দত্তপুকুরে খুনের ঘটনায় 15 দিন পর বামনগাজীর স্টেশনের কাছে ডোবা থেকে হযরত লস্করের কাটা মুন্ডু উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনায় অভিযুক্ত জলিল শেখকে সঙ্গে নিয়ে দত্তপুকুর থানার পুলিশ কাটা মুন্ডুর খোঁজ পেয়েছে। 3রা ফেব্রুয়ারি দত্তপুকুরে মাঠের মধ্যে মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে জম্মু কাশ্মীর থেকে জলিলকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় হযরত লস্করকে খুনের পর তার মুন্ডুটি ডোবায় ফেলে দেওয়া হয়েছে। এরপরে বামনগাজী স্টেশনের ওই ডোবায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে কাটা মুন্ডুটি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে খুনের পর হযরতের মোবাইলটিও পাশের আরেক ডোবায় ফেলে দিয়েছিল মূল অভিযুক্ত জলিলের স্ত্রী সুফিয়া খাতুন। সেটিরও খোঁজ চলছে। জলিলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহত হযরতের সঙ্গে জলিলের স্ত্রী সুফিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সুফিয়া ও জলিলের বামনগাজীর বাড়িতে যাতায়াত ছিল লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা হযরতের। পরবর্তীতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন সুফিয়া। খুনের আগের রাতেও হযরত সুফিয়ারের বাড়িতে গিয়েছিলেন। হযরতের এই সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি। সেই আক্রোশে খুন করেছে হযরতকে। খুন ও পরবর্তীতে প্রমাণ লোপাটের ঘটনায় স্বামীকে সাহায্য করেছিলেন সুফিয়াও। কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজড আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ওখানে বলা আছে, অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে, এখানে মাথা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে, তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি। এবার অ্যাকিউজডের ওয়াইফ উনিও অ্যাকিউজ আছে, কো অ্যাকিউজ আছে, উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে।